জয় ইস্ট বেঙ্গল। আমি বা আমাদের জেনারেশন এমন একটা সময় থেকে আমরা ইস্ট বেঙ্গল সমর্থক। সময়টা একটু বলি 1997, মানে হেড কাপের সেই ডায়মন্ড সেমিফাইনাল, যেটাকে ডায়মন্ড ডার্বি নামে এখনও পরিচিত, বা ডায়মন্ড বড় ম্যাচ। তো সেই ম্যাচটাই আমার জীবনের প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখা। হ্যাঁ, কৈশোর তখন, এবং আমি টিভির পর্দা দিয়ে ম্যাচটা দেখেছিলাম। তো সেই থেকেই লালহলুদ বা ইস্টবেঙ্গলের প্রেমে পড়া। তারপরে কেটে গেছে বহু বছর। আর আমরা ঠিক যেই সময়টা থেকে সমর্থন শুরু করেছিলাম, বা আমরা যখন ইস্টবেঙ্গলকে আপন করে নিয়েছিলাম, তখন বলা যায় অ্যাকচুয়ালি গোল্ডেন পিরিয়ড চলছে ইস্টবেঙ্গলের। এবং আমার প্রথম মাঠে যাওয়া আসিয়ানের বছর। তখন আমার বেশ মনে আছে, ভোম্বলদা অর্থাৎ সুভাষ ভৌমিক হায়াতে রেখে আমাদের ইস্টবেঙ্গল টিমটাকে প্রি সিজন করিয়েছিল, কারণ সেবার আমরা আসিয়ান কাপে যাওয়ার কথা ছিল। তখন এই যে প্রি সিজন বা হায়াতের মতো একটা ওরকম 5 স্টার হোটেলে রেখে প্রি সিজন ট্রেনিং করানো, আজকের দিনে এটাকে অনেক সহজ মনে হলো, সেই দিনটাতে এটা অসম্ভব একটা ব্যাপার ছিল। কিন্তু সুভাষ ভৌমিকের জেদের কাছে সেটা বাধ্য হয়েছিল সেদিনের কর্মকর্তারা। তো যাই হোক, সেই সময় সেটাই আমার প্রথম বছর মাঠে যাওয়া। সে বছর আসিয়ানে যাওয়ার আগে আমরা কলকাতা ডার্বি খেলতে গিয়েছিলাম, এবং সেই ডার্বিতে বাইচুংয়ের দুটো গোল ছিল। একটা অসাধারণ ব্যাক ভলিও ছিল, যেটা অল্পর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। তো সেই আমার প্রথম মাঠে যাওয়া। সেবারে তো মানে আর কি বলবো, 6খানা আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলাম, আর 6টাতেই আমরা জয়লাভ করেছিলাম। এই রেকর্ড আমি জানি না ভারতবর্ষের ফুটবল ইতিহাসে আর কারোর আছে কিনা। তো এইরকম একটা সময় থেকে আমরা ইস্টবেঙ্গল টিমকে সাপোর্ট করা শুরু করেছিলাম। সেই সময় আমরা যা খেলি রান আউট হওয়াটা আমাদের কাছে ব্যর্থতা, কারণ চ্যাম্পিয়ন হতে পারলে ইস্টবেঙ্গল, বা অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল শুধু বলবো না, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবের কথাই বলবো। সেই সময়টা ইস্টবেঙ্গল মোহনবাগান যে ক্লাবটা, মানে যে খেলাটা চ্যাম্পিয়ন হতে পারবে না, সেটা তাদের ব্যর্থতা হিসেবে ধরা হতো। তো এরকম একটা সময় থেকে আমরা যদি একটা ক্লাবকে সমর্থন করি, আর আজকে সেই ক্লাবটার যদি বিগত 3-4 বছর ধরে দেখছি 8, 9, 10 শেষ করছে, তো সেটা আমাদের জন্য সত্যি খুব কষ্টকর। আজকের জেনারেশন হয়তো অতটা কষ্ট পাচ্ছে না বা পাবে না, কারণ তারা সেই সাকসেসটা দেখেনি। তাদেরকে সাকসেস বলতে গত বছরের সুপার কাপ, আর খুব বেশি বলতে গেলে যারা 2012-14 সময় ছিল, তারা তো ফেড কাপটা দেখেছে। তো সেই হিসাবে তারা সাকসেস দেখেনি, মানে সর্বভারতীয় টুর্নামেন্টের সাকসেসটা তারা সেভাবে দেখেনি। তো তাই জন্য তাদের জন্য যতটা না কষ্টের, তার থেকে অনেক বেশি কষ্টের আমাদের। মানে আমি কোনো রকম তাদেরকে ভাগ করছি না যে তারা এখনকার জেনারেশন বা আমাদের সময়ের বা তারও আগের সময়, সবাই আমার সমর্থক। সব মানে ইস্টবেঙ্গলের ব্যর্থতায় সবাই সমানভাবে কষ্ট পাচ্ছে, আমরা জানি। তো যাই হোক, মানে কষ্টটা আমাদের কেন বেশি সেটাই আমি একটু বলার জন্য এই উদাহরণগুলো দিলাম আর কি। তো এরকম একটা সময় থেকে আমরা ইস্টবেঙ্গল সমর্থন করছি, আর আজকে সেই আমাদের প্রিয় ক্লাব, মানে যে ক্লাবটার জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের এই সংসার, অফিস, পরিবার, এই সব কিছুর বাইরে তো একটা অক্সিজেন লাগে, মানে একটা আমাদের কিছু রিফ্রেশমেন্ট লাগে। তো সেটাই হচ্ছে আমাদের এই ক্লাব। আমি বলবো না যে আমি ক্লাবকে মায়ের মতো ভালোবাসি, কারণ সেটা আমি যদি বলা হয় মিথ্যা বলা হয়। বাট ফুটবল বা ইস্টবেঙ্গল ক্লাব এই আমার কাছে অনেক কিছু, মানে আমার ভালো থাকার একটা অন্যতম কারণ। তো এরকম আমার মতো অনেক সমর্থক আছে, তারা ঠিক সমানভাবেই এই ক্লাবটাকে এতটাই ভালোবাসে। তো তাদের আজকে সেই কারণটাতে, আজকে যদি তারা মানে যেটা তাদের রিফ্রেশমেন্ট বা যেটা তাদের ভালো লাগার কারণ, আজকে সেই ক্লাবটা যদি এরকম প্রতিনিয়ত আজকে সর্বভারতীয় টুর্নামেন্টে বা আইএসএলে এরকম শেষের দিকে রেজাল্ট করে, তো স্বাভাবিক তারা কী করে ভালো থাকে। সেরকম আমিও ভালো নেই, তারাও ভালো নেই, আমার মতো সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা ভালো নেই। আশা করব অ্যাকচুয়ালি এই বছর আমি শুধু বলবো না, গত বছর টিমটাও যা হয়েছিল, মানে আইএসএলে সর্বশ্রেষ্ঠ করে জিমি চলে আসলো। সেই সময়কার সবথেকে প্রতিভাবান ভারতীয় স্ট্রাইকার, যাকে বলা হয় ডেভিড, সে আমাদের টিমে চলে আসলো। তালাল, মানে যে আর অ্যাসিস্ট ছিল আইএসএলের একটা বহুত বড় টিমের জন্য একটা বহুত বড় সাপোর্ট। তো সেরকম তালালকে আমরা সাইন করালাম। আজকে হয়তো হিজাজিকে অনেকে বলছিল যে হিজাজি গোব্যাক বা হিজাজিকে আমরা মানে চালানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। বাট আপনি বুকে হাত দিয়ে বলুন তো, যে এই হিজাজিকে গত বছর আমরা মানে কী পারফরমেন্স করতে দেখেছি। একটা পুরো ইস্টবেঙ্গল কমিউনিটি একটা প্লেয়ারকে, মানে হিজাজিকে রাজাজি আখ্যা দিচ্ছে, তো সেটা তো নিশ্চয়ই তারা একজন দুজন ভুল হতে পারে, পুরো ইস্টবেঙ্গল কমিউনিটি তো ভুল হতে পারে না। তা সবাই মিলে আমরা তাকে হিজাজিকে আজ রাজাজি বানিয়েছি। তো নিশ্চয়ই সে কীরকম পারফরমেন্স করেছিল। আনোয়ার আলী আসলো, আনোয়ার আলীকে আমি এখনও বলবো, আনোয়ার আলী ভারতবর্ষের সব, মানে এই যাদেরকে আমি এই মুহূর্তে আছে যত মানে ডিফেন্ডার আছে ভারতবর্ষের বর্তমান সময়ের মধ্যে, সেরা ডিফেন্ডার আনোয়ার আলী। মানে আমার তো ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা প্লেয়ার। বাট কোনো কারণে সে চোট আঘাত হোক, তালাল তো শুরুই করতে পারলো না। যখন সবে শুরু হলো একটা মেলবন্ধন ক্রেসপোর সাথে, সে চোট পেয়ে গেল। দিমি কী কারণে জানি না, আমি এরকম অফর্ম হয়ে গেল। তো আমি শুধু বলবো না যে মানে আমাদের যে ম্যানেজমেন্ট, তাকে আমি দোষ দেবো না, তারা চেষ্টা করেছিল। বাট কোনো একটা জায়গায় কিছু তো সমস্যা হয়েছে।
তবে এক্ষেত্রে আমি একটা বলবো, ড্রেসিং রুমের পরিবেশটা খুব বড় ইম্পর্টেন্ট। খালি ভালো প্লেয়ার আসলেই বা অনেক টাকা খরচা করে টিম করলেই যে সাকসেস আসবে সেটা নয়। আজকে পিএসজি, আমি ইন্টারন্যাশনাল ফুটবলের কথা একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে পিএসজিকে আমরা দেখেছি প্রত্যেক বছর তারা প্রচুর পয়সা খরচ করে টিম করে। তা বহু বছর পরে এই বছরে দেখলাম পিএসজির একটু চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো পজিশনে আছে, তারা চ্যাম্পিয়ন হলেও হতে পারে। তো এরকম একটা জায়গায় চলে এসছে। তো সেই মানে একদিনে সাকসেস আসে না। এবারে কেউ হয়তো এখানটায় আমাদের সুপার জায়ান্টের কথা বলবে। দেখুন, আমাদের কর্মকর্তারা, আমি ভালো খারাপ না সেটা তর্কে যাচ্ছি না, বাট তারা যে এটিকের সাথে কোনো রকম টাই আপ করেনি, মানে শুধু শর্টকাট একটা সাকসেসের জন্য তারা যে কোনো রকম টাই আপ করেনি। আমি সেদিনকেও যখন টাই আপটা হয়েছিল তখনও বলেছিলাম যে আমার ইস্টবেঙ্গলে আইএসএল আসছে, আগামী 2 বছর ইস্টবেঙ্গল যদি সবার শেষেও থাকে তবু বলে এটা গুড ডিসিশান, মানে এটা একদম পারফেক্ট ডিসিশান। একটা 2 দিনের ক্লাব, তার সঙ্গে টাই আপ করতে লাগবে ইস্টবেঙ্গল মোহনবাগানকে? না, এটা আমার পক্ষে লজ্জাজনকই ছিল। তো সেইটা আমি পুরো পূর্ণ সমর্থন ছিল। 2 বছর চলেও গিয়েছে, 2 বছর খারাপ রেজাল্ট করেছি, তাতেও আমার কোনো মানে খুব যে বিশাল আমি কষ্ট অবশ্যই লাগে টিমের পারফরমেন্স খারাপ হলে, বাট তার জন্য আমি কোনোদিন কাউকে দায়ীও করিনি, কোনো ম্যানেজমেন্টকে। বাট এইবার কিন্তু সময় এসেছে না, কারণ ঠিক 4 বছর অলরেডি গন। তো এইবার যদি না হয় তাহলে আর কবে হবে? আশা করি এবছর আমাদের টিম, আমাদের আর কষ্ট বা আমাদের এই যে দুঃখ কষ্ট সেটাকে ভুলিয়ে তারা একটা সম্মানজনক পারফরমেন্স করবে। আমি বলবো না যে এবছরই সিল জিতে নেবে, এমন কিছু পারফরমেন্স করুক যেন ইস্টবেঙ্গল, টিমটার নাম ইস্টবেঙ্গল, এটাই যে মানে ভারতীয় ফুটবল সমর্থকরা ভুলে যেতে বসেছিল, তাদেরকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। যেটা ইস্টবেঙ্গল টিম, এই ইস্টবেঙ্গল টিম যে ভারতবর্ষের মানে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছিলো, যারা আসিয়ান জিতে নিয়ে সে ইতিহাস সৃষ্টি করেছিল, এই ইস্টবেঙ্গল টিম। এই ইস্টবেঙ্গল টিম আসিয়ানের বছরে 6 অর্থাৎ যে কোনো টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করেছিল, প্রত্যেকটা টুর্নামেন্টেই তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছিলো। এই যে ইস্টবেঙ্গল টিম, এটা যেন আবার নতুন করে এবছর একটা এমন কিছু পারফরমেন্স করুক, আমার আপনার মতো সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের দুঃখ ভুলিয়ে আমরা যেন আবার হাসতে পারি, আমরা যেন আবার লাল হলুদ ফ্ল্যাগটাকে উঁচিয়ে ধরতে পারি এবং আমরা মাঠে যাই হাসি মুখে মাঠ থেকে ফিরতে পারি। ঠিক আছে? দেখুন, ট্রোল কী হয়, আজকের কোনো একটা সুপার জায়ান্ট সমর্থক আমাকে কি ট্রোল করলো, আই ডোন্ট কেয়ার। আমাদের বলার মতো আমরা বহু বলেছি, দুদিন শুনবো বা শুনছি, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি বা আমাদের জেনারেশন যখন থেকে সাপোর্ট করছি, আমি তার পুরোনোটা বাদ দিয়ে দিলাম। 97-এর পর থেকে আমরা মানে 10-15 বছর, যদি ওরা 2 দিন বলে তো আমরা 5 দিন বলেছি। তাই ওরা কী বললো আমার কাছে সেটা ম্যাটার করে না। আর এখন তো আরও ম্যাটার করে না, কারণ কি, ওরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করেছিল সাকসেস পাওয়ার জন্য। আমরা সাকসেস কীভাবে পেতে হয়, কীভাবে ছোটো থেকে একটা ক্লাব বড় হয়, কীভাবে শুরু থেকে মানে একদম একটা অঙ্কুরিত জায়গা থেকে একজন যে তার শাখা পোশাখা মেলে, সেটা প্রমাণ করার সময় এসেছে। আশা করি এবছর আমরা সেটা করতে পারবো। ভগবানের কাছে এই প্রার্থনাই করি আমার আপনার মতো সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের মনস্কামনা পূর্ণ হোক। এই বলে আমি আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। জয় ইস্টবেঙ্গল। আর শেষে একটা কথাই বলবো, আমরা সুন্দরবন ইস্টবেঙ্গলের গ্রুপের পক্ষ থেকে এই যে ইনিশিয়েটিভটি নিয়েছি, আপনারা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। না, আমরা এখানটাতে সবে একদিন লাইভ হয়েছে, আমাদের আগামী দিন আরও লাইভ হবে, আমাদের চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আপলোড হবে। কিন্তু আমরা কখনোই আমরা এই কর্মকর্তা, এই আমরা স্পন্সর, ইনভেস্টার, এই যে লড়াই, এর মধ্যে থাকবো না। আমাদের একটাই কথা, টিমের সাকসেস। তার জন্য যে ম্যানেজমেন্ট থাকবে সেই ম্যানেজমেন্টকে আমরা সবসময় বাধা দেবো। টিমের সাকসেসের বিপরীতে, মানে টিমের সাকসেস পেতে বাধা দেওয়ার জন্য যদি কেউ কোনো কাজ করে থাকে, আমরা তার বিরোধিতা করব। আপনারা সমর্থন করুন, আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করুন, প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যখন শুরু করেছিলাম চ্যানেলটা, আমাদের কিন্তু এখনও বলছি, আমাদের এরকম কোনো উদ্দেশ্য নেই যে আমরা প্রফেশনালি এগিয়ে যাব। ইন ফিউচারে কী হবে সেটা পরের কথা, বাট আমরা অ্যাকচুয়াল যেটা ঘটছে বা যেটা ঘটবে সেইটাই তুলে ধরবো। মানে এই যে কিছু ভিউজ পাওয়ার জন্য আমরা কোনো এক্সট্রা বাড়িয়ে কিছু বলবো না। চ্যানেলে এমন কাউকে ইনভাইটও করবো না যে যার কাছে কোনো রকম তথ্য নেই, বা সে কিছু না মানে একটু জাস্ট ফুটেজ পাওয়ার জন্য কোনো ছোটো তথ্যটাকে অনেক বড় করে তুলে ধরে, এরকম কাউকে আমরা ইনভাইটও করবো না আমাদের গেস্ট হিসাবে। আপনারা সাপোর্ট করুন, আপনারা পাশে থাকুন। আশা করি ভালো কিছুই আপনাদেরকে উপহার দিতে পারবো এই চ্যানেলের মাধ্যমে। জয় ইস্টবেঙ্গল।